দর্শক, দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আছি এখন ধানমন্ডি 32 নাম্বার, যেটি আসলে শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেই বাড়িতে এখনো আমরা এসে যেটি দেখতে পাচ্ছি, যেখানে এখনো যারা অনেকে এখানে ভাঙচুর করছেন, কেউ কেউ এখান থেকে ভেঙে দেয়াল ভেঙে এখনো কেউ কেউ ইট সংগ্রহ করছেন, আবার কেউ কেউ এখান থেকে রড সংগ্রহ করছেন, আবার কেউ গাছ কাটছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে কিন্তু এসেছেন এখানে দেখতে এসেছেন যে এই বাড়িটির কি অবস্থা। যদি একটু দেখাতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা ভেঙে এই রড নিচ্ছিলেন তাদের মধ্যে দুইজনের মধ্যে কিন্তু আসলে সংঘর্ষের ঘটনা, আমরা আসলে তর্ক বিতর্কের ঘটনা কিন্তু আমরা দেখেছি ঘটতে। এবং এখানে কিন্তু এখনো যে পরিস্থিতি, যেটা আসলে পুরো বাড়িটি একেবারে ধ্বংসস্তূপে বলা যায়, যে যেমনভাবে পারছে সব কিছুই নিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে উপরে কিছু লোকজন আছেন, কেউ এখানে দেখতে গিয়েছেন, আবার কেউ এখানে দেখতে এসেছেন, আবার কেউ যদি আসলে ঝগড়াও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেটি আসলে এই ইট ভাঙাকে নিয়েই দুইজনের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক হয় এবং এখন বেশ কয়েকজন জড়ো হয়েছেন। যেটি আপনাদেরকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম, দেখাচ্ছিলাম যে আসলে পুরো বাড়িটির কি অবস্থা, যেটি ভাঙার পর এখন অনেকেই ছবি উঠাচ্ছেন এখানে। এই ধ্বংসস্তূপ বাড়িটির সামনে কিন্তু অনেকেই ছবি উঠাচ্ছেন এবং অনেকেই দেখতে এসেছেন। পুরো বাড়িটি আসলে একেবারেই চুরমার বা ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো উপরে কেউ কেউ ভেঙে রডগুলো নেওয়ার চেষ্টা করছেন, কেউ কেউ নিচ্ছেন। আমরা আপনাদেরকে, এটি হচ্ছে যেটি 32 নম্বরের যে সামনের অংশটিতে আমরা আছি এখন। এখানে অনেকেই আসছেন, এসে ছবি উঠাচ্ছেন, কেউ কেউ ছবি উঠাচ্ছেন, দেখতে এসেছেন। আসলে পুরো যে দৃশ্য সেটি আসলে দেখছেন এখান থেকে, যারা কেউ বিদ্যুতের যে তার, সেই তার সংগ্রহ করছেন অনেকেই। একটু উপরে যাই, একটু উপরে নিয়ে যেতে চাই দর্শক, আপনাদেরকে দেখাতে চাই যে এই বাড়িটির বর্তমান যে অবস্থা। অনেকেই আছেন, উপরে আছেন অনেকেই। দুইটি বিল্ডিং এর পুরোটাই কিন্তু আসলে একেবারে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো অস্তিত্ব নেই এখানে। যেটি 5 তারিখের যে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে কথা বলেছিলেন, সেই ঘটনার রেশেই বুলডোজার নিয়ে ছাত্র জনতা ভ্যানারে তারা আসলে এই বাড়িটি আসলে ঘুরিয়ে দিয়েছেন। সেদিন শুধু এই ধানমন্ডি 32 নয়, আরো শুধু ধানমন্ডি 32 নয়, আরো অনেক দেশের বিভিন্ন জায়গায় যাদের শেখ পরিবারের যেই সদস্যরা ছিলেন, তাদের শেখ পরিবারের অনেকেরই কিন্তু আসলে বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা নিচতলার একটি কক্ষে আছি, ধানমন্ডি 32 নিচতলার একটি কক্ষে। এই কক্ষটি প্রথমে যেদিন আসলে 5 আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন, সেদিন কিন্তু বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর চলতি মাসের 5 তারিখে আবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বক্তব্যের জের ধরে কিন্তু আসলে সেদিনও কিন্তু সন্ধ্যার পর থেকেই বুলডোজার নিয়ে
শিক্ষার্থী এবং জনতা তারা এসে এই বাড়িটিকে ঘুরিয়ে দেন। আমরা একটু উপরে দর্শক এই বিল্ডিংটির উপরে নিয়ে যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই উপরের যে দৃশ্য সেটি, উপরের দৃশ্যটি একটু দেখাতে চাই আপনাদেরকে দর্শক। দ্বিতীয় তলায় এসেছি আমরা। মানুষ উৎসুক, জনতা এখনো এটিকে দেখতে আসছেন এবং দেখছেন। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্লোর, দ্বিতীয় তলার একটি ফ্লোর হচ্ছে এটি। এই সামনের যে অংশগুলোকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখনো এখান থেকে কেউ কেউ যারা ইট খুলে নিচ্ছেন, কংক্রিট নিচ্ছেন, রড খুলে নিচ্ছেন। এটি হচ্ছে আরেকটি কক্ষ। এই কক্ষটিও দেখা যাচ্ছে আসলে কোনো অস্তিত্ব নেই বললেই চলে। বাড়ি এখনো যেই দেয়ালগুলো আছে শুধুমাত্র নামে মাত্র আছে। এটি এই যে যেগুলো আসলে ইলেকট্রিক তার, এই তারগুলো কিন্তু আসলে খুলে নেওয়া হয়েছে। পুরো বাসারই তারগুলো খুলে নিয়েছেন। এখানে আরেকজন রড নিচ্ছেন। আসলে আমরা আরেকটু উপরে নিয়ে যেতে চাই দর্শক আপনাদেরকে। আরেকটি ফ্লোর উপরে নিয়ে যেতে চাই। এই টাইলস রয়েছে অবশিষ্ট। এটির থেকে এটিকে একেবারে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অপর পাশে আরেকটি কক্ষ করে দিচ্ছি। ভাইরা কোন জায়গা থেকে আসছেন? দেখতে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? বুঝতে পারছি। তো মানে আপনারা প্রথম দিনের যেই দৃশ্য সেটি থেকে এখনের যে আজকে তো প্রায় 7 দিন হয়ে গেছে, কি মনে করছেন আসলে এই বাড়ির প্রতি কি মানুষ খুব নিচ্ছেন? আসলে খুলে যারা নিচ্ছেন তারা এগুলো নিয়ে কি করছেন বা কি কি এখান থেকে নিয়ে যাচ্ছেন? যারা যে যাওয়ার পাইতেছে সর্বোচ্চ নিতে আছে, মানুষের চোখে যা পড়তে সব নিতে আছে, নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ দর্শক। আসলে শুনছিলেন যে প্রথম দিন থেকে তারা ছিলেন এবং এই বিল্ডিংটি কি আসলে আলাদা ছিল? এই বিল্ডিংটি কি মানে ওইটা থেকে এটাকে আলাদা ছিল? শুধু ভেঙে দেওয়া হয়েছে। এই সিঁড়ি থেকে এই বিল্ডিংটিতেই পাশাপাশি রাস্তা ছিল, তবে সেটিকে ভেঙে দেওয়ার কারণে এখন আসলে কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। অস্তিত্ব নাই বললেই চলে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধানমন্ডি 32 নম্বর যেই শেখ মুজিবের যে বাড়ি, সেই বাড়ি থেকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দিনরাত নিউজের মাধ্যমে সবশেষ আপডেট, বর্তমানে যে কি অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কেউ কেউ ছবি উঠাচ্ছেন, ছবি তুলছেন। তারা আসলে এই ভাঙা বাড়ি থেকে ছবি তুলে তাদের আপনারা আসলে কি কি দেখলেন ভাই? আপনারা কোন জায়গা থেকে এসেছিলেন মানে ঘুরতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ছবি উঠাচ্ছেন দেখলাম। ভাঙা বাড়িতে স্মৃতি হিসেবে রাখিয়ে দিলেন, বুঝতে পারছি। ধন্যবাদ দর্শক। আসলে শুনছিলেন যে আসলে তারা বলছিলেন যে ভাঙা বাড়ি থেকে একটি স্মৃতি হিসেবে এই ছবিগুলো তারা রেখে দিচ্ছেন।
আমরা আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু কেউ কেউ এসেছেন ছবি ওঠাতে, কেউ দেখতে, কেউ আবার এখানে এসেছেন দেখতে, আবার কেউ কেউ ভেঙে ইট রড এগুলো নিয়ে যাচ্ছেন। পুরো বাড়িটা আসলে এখন দর্শক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে একজন ভাই ভাঙছেন। ভাই কি বের করতেছেন ভেঙে? ইট বের করবেন? যে পরিশ্রম করছেন আসলে কি পরিশ্রমের অনুযায়ী কি নিতে পারবেন ইট? জানা যায়। ধন্যবাদ। আসলে তো শুনছিলেন একজন ইট ভেঙে তিনি ইট নিয়ে যাচ্ছেন। এখানেও বাড়ি ছিল, সেই এই পুরো বাড়ি এখন একেবারে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক এখানে কথা বলছিলেন একজন, তিনি তার নিজের মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। উৎসুক জনতা এখানে ভিড় করেন, আসেন, দেখে যান। এই হচ্ছে আরেকটি ধ্বংস করা বাড়ি। এখানে আরেকজন আছেন, তিনি রড খুলছেন, যেটি আমরা দেখছি। বেশ কয়েকজন এখানে রড খুলছেন। দুইজন হ্যামার দিয়ে এই যে ছাদ ছিল এটিকে ভাঙছেন। দুইজন মানুষ, যুবক, এবং এখানে আরো দুইজন আছেন অপেক্ষমান। হয়তো তারা যখন তাদের হাতে ধরবে তখন অন্যজন হেল্প করবেন। সাবধানে যায়। এটিও ছিল আরেকটি বাড়ি, সেটি আসলে নির্মাণাধীন ছিল। মূলত এই বাড়িটি ছিল যেটিকে বলা হয়েছিল আয়না ঘর। তবে ফায়ার সার্ভিস এটিকে অনেক এই বিষয়টি নিয়ে তদন্ত করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আন্ডারগ্রাউন্ডে পানি দেখেই তারা আসলে সন্দেহ করেছিলেন যে আসলে কি রয়েছে এখানে। দর্শক, রাত হয়ে যাওয়া আমরা আর এই আন্ডারগ্রাউন্ডে আর যাচ্ছি না, তবে এখান থেকেই দেখানোর চেষ্টা করছি পুরো এটি ছিল নির্মাণাধীন একটি বাড়ি, যেটা আসলে এই নির্মাণাধীন বাড়ির যে আন্ডারগ্রাউন্ড ছিল, সেই আন্ডারগ্রাউন্ডে
ধারণা করছিলেন যে আয়নাগর, তবে আসলে সেটিকে নিয়ে তদন্ত করছেন এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি ফায়ার সার্ভিসও সেখানে এই জায়গাটাতে এসে তারা আসলে পানি সেচে যেই হাড় পাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল সেই এর মধ্যে দুইটি হাড় ইতিমধ্যে কিন্তু ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। সেটি আসার পরে আসলে জানা যাবে এই হাড়টি আসলে মানুষের নাকি অন্য কোনো হাড় বা অন্য কোনো জীবজন্তুর হাড়, সেটি আসলে জানা যাবে পরবর্তীতে। আমরা দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডির বাড়ি, ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দিনরাত নিউজের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।